আসসালামু আলাইকুম দর্শক, আমি রাহাতারা ফেরদৌস। ওয়েলকাম ব্যাক টু হৃদয় ফেরদৌস খান চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বোরহানি রেসিপি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন বোরহানি এ আর নতুন কি। যারা এমনটি চিন্তা করছেন তারা এখনই আমার ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। আর যারা জানতে চাচ্ছেন যে পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে বোরহানি কিভাবে বানানো যায়, তো সেটাই আমি আজকে শেয়ার করব। আমার ভিডিওর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। বোরহানি বানাতে যাওয়ার আগে প্রথমেই জেনে নিব দইয়ের উপকারিতা। বোরহানি বানাতে টক দইয়ের কিন্তু কোনো জুড়ি নেই। টক দই রয়েছে ক্যালোরিজ 25%, ফ্যাট 0%, কোলেস্টেরল 0%। টক দই রয়েছে গুড ব্যাকটেরিয়া, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং খাবার হজম হতে সাহায্য করে। ডায়াবেটিস কিংবা হার্টের অসুস্থতায় টক দই নিয়মিত খেলে ভালো ফল পাওয়া যায়। দইয়ে জিঙ্ক এবং ভিটামিন ই থাকার কারণে রূপচর্চার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। ল্যাটিন অ্যাসিড থাকার কারণে চুলের খুশকি সহজেই দূর হয় এবং ক্যালসিয়াম থাকার কারণে শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তো বুঝতেই পারছেন দর্শক, কত উপকারিতা টক দইয়ে রয়েছে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বোরহানি বানাতে। বোরহানি বানাতে প্রথমেই আমাদের যা লাগছে তা হচ্ছে টক দই। আমার চ্যানেলে রয়েছে টক দইয়ের রেসিপি। দোকানের থেকেও হাফ দামে বানিয়ে নিতে পারেন টক দই। আমি এটা বাসায় বানিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। এখন লাগছে আমাদের মরিচ বাটা, এটা রয়েছে ধনিয়া পাতা বাটা এবং আরও লাগছে পুদিনা পাতা বাটা। দর্শক, আরও লাগছে আমাদের টমেটো সস এবং লাগছে চিনি এবং লাস্ট বাট নট ইন দ্য লিস্ট রাঁধুনি বোরহানি মশলা। আজকে আমি এটার সাহায্যে আপনাদেরকে বানিয়ে দেখাবো বোরহানির রেসিপি। আমরা বাসায় অনেকেই বোরহানি বানিয়ে নিই, কিন্তু কারোটা বেশি ঘন হয়ে যায়, আবার কারোটা বেশি পাতলা হয়ে যায়, টেস্টটাও কিন্তু পারফেক্ট আসে না। তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে রাঁধুনি বোরহানি মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি টক দই। আমার লাগছে হাফ কেজি টক দই। দর্শক, আমি এই বলটাতে হাফ কেজি টক দই নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা। দেখতে পাচ্ছেন দর্শক, আমি এখানে হাফ চা চামচ মরিচ বাটা দিয়ে দিচ্ছি। দর্শক, এখন আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা। ধনিয়া পাতা বাটা আমি এখানে একটা চামচ ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা বাটা। পুদিনা পাতা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন লাগছে আমাদের টমেটো সস। আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। চিনি 2 টেবিল চামচ এবং রাঁধুনি বোরহানি মশলা। এখানে পরিমাণ দেওয়া আছে রাঁধুনি বোরহানি মশলার। 1 কেজি দইয়ের জন্য এখানে 1 প্যাকেট মশলাটা দেওয়া রয়েছে। আমি যেহেতু হাফ কেজি দইয়ের করছি বোরহানি, সেক্ষেত্রে আমার এই মশলাটা হাফ করে নিব। একটা চামচের সাহায্যে আমি মশলাটা হাফ করে নিচ্ছি এবং অর্ধেক অংশটুকু আমি আমার বোরহানিতে দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এই বোরহানিতে লবণ, বিট লবণ, জিরা গুঁড়া অথবা সরিষা বাটা কিছু ইউজ করিনি, কারণ এই মশলাতেই কিন্তু সব উপকরণ দেওয়া রয়েছে। আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমরা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের টক দইয়ের মিশ্রণটা কিন্তু একদম রেডি আলহামদুলিল্লাহ। এখন আমরা অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আমাদের বোরহানিটা কিন্তু একদম রেডি। এখন সার্ভ করার পালা। ভিউয়ার্স, আপনারা চাইলে আমার মতো এভাবে গ্লাসে আইস দিয়েও সার্ভ করতে পারেন, অথবা রেফ্রিজারেটরে 30 মিনিট রেখে ঠান্ডা করে চিল সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের বোরহানিটা কতটা ঘন হয়েছে আর কতটাই পারফেক্ট। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম পারফেক্ট ঘরে তৈরি বোরহানি। দর্শক, আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় বানিয়ে নিলে আমি
আশা করব আপনারা নিরাশ হবেন না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।